আসসালামু আলাইকুম, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রুবেল একাডেমি 360 এর পক্ষ থেকে আমি রুবেল আহমেদ। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো 12তম বিসিএস থেকে 10তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ। তাহলে চলুন সাধারণ জ্ঞান বাংলাদেশে 12তম বিসিএস এর আমরা তা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে সরাসরি নোয়াখালী আন্তঃমহানগরী ট্রেনটির নাম কি? ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালু কি? 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ক্রিওক্রাডং। ক্রিওক্রাডং এর উচ্চতা কত? ক্রিওক্রাডং এর উচ্চতা 1232 মিটার। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে বাংলাদেশের বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে উত্তর 9.5 কোটি পাউন্ড। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন 138 বর্গ মাইল বা 360 বর্গ কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর পানির প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব। গঙ্গা নদীর পানির প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব উত্তর হবে নেপালের জলধারা নির্মাণ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত কোথায়? তাহলে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়ে। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান কারণ বন্যা নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে সহযোগিতা। 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971। 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর হবে রাজশাহী। 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ জান। 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? 12 নম্বর প্রশ্ন কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে? উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে। 13 নম্বর প্রশ্ন বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। তাহলে বিজয়পুরে বাংলাদেশ চীনামাটির সন্ধান পাওয়া গেছে। 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন শহরের রাস্তায় ট্রাফিক লাইন যে ক্রমে অনুসারে জ্বলে তা হলো লাল হলুদ সবুজ লাল হলুদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন জাতিসংঘের রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশের শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে কমিয়ে আনা হয়েছে 33 জন। ব্যাখ্যা অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুসারে বর্তমান বাংলাদেশের শিশু মৃত্যুর হার 33 জন। 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ডনগর। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের সাথে আলোচনা করব 11তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ। প্রথমে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? অনুপাত 10:6। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী
মেঘনা। বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী মেঘনা। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? উত্তর হবে যশোর। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাস কি? বাস কি? একটি ম্যাগাজিন। বাস হলো একটি ম্যাগাজিন। 6 নম্বর প্রশ্ন বাংলাদেশের শহীদ বুদ্ধি দিবস পালিত হয় 14 ডিসেম্বর। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশে কোন বনভূমি শাল বনের জন্য বিখ্যাত? বাংলাদেশের কোন বনভূমি শাল বনের জন্য বিখ্যাত? উত্তর হবে ভাওয়াল ও মধুপুরের বনভূমি। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য হলো দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনের ব্যবস্থা উন্নত করা। 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন হরিপুর তেল ক্ষেত্র আবিষ্কার হয় 1986 সালে। 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মিশুকের স্থপতি কে? মিশুকের স্থপতি মোস্তফা কামাল। 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়? উত্তর হবে ফরিদপুর জেলা। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা হবে 200 নটিক্যাল মাইল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2 কোটি একর। 2 কোটি একর। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম। 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মাওমণি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। এই ছিল বিসিএস 11তম বাংলাদেশ সাধারণ জ্ঞান। এখন আমরা আলোচনা করব বিসিএস 10তম বাংলাদেশ সাধারণ জ্ঞান। 10তম বিসিএস 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন মুঘল সম্রাট বাংলা নাম দেয় জান্নাতাবাদ? হুমায়ুন। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলায় নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলার উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। এই প্রশ্নটি মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় দেখা যায়। 9 নম্বর প্রশ্ন বিখ্যাত সাধক শাহ সুলতান বকরির মাজার কোথায়? মহাস্থানগড়ে। এই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় মাঝে মধ্যে এসে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। পূর্বাশা দ্বীপের অপর নাম এটি হবে পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী স্থাপিত হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খানের একটি শিল্পকর্ম 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের থেকে স্থান পায়। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান।
15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। 16 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়? আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিটজব কি জাতীয় ফলের নাম? কোলা। এবং যেহেতু উপরেরটা 17 নম্বর, তাহলে নিচকারটা হবে 18 নম্বর প্রশ্ন। নিচকারটা হবে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন পাখি ছাড়া বালাকা ও দোয়েল। পাখি ছাড়া বালাকা ও দোয়েল নামে পরিচিত, পাখি ছাড়া বালাকা ও দোয়েল নামে পরিচিত উন্নত জাতের গম শস্য। এই ছিল 12তম বিসিএস থেকে 10তম বিসিএস এর সাধারণ জ্ঞান বাংলাদেশ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।